স্মার্ট মানুষেরা কখনোই এই 10টি কাজ করে না। নাম্বার 1, নিজের দুর্বলতা কখনোই প্রকাশ করে না। স্মার্ট মানুষেরা কখনোই নিজের দুর্বলতা প্রকাশ করে না। প্রত্যেকটা মানুষের সফট পয়েন্ট, দুর্বলতা থাকে। আপনারও কোনো একটা দুর্বলতা থাকতে পারে। দুর্বলতা যখন আপনি শেয়ার করবেন মানুষের কাছে, তখনই দেখবেন আপনি মানুষের কাছে অনেক বেশি খারাপ হয়ে গেছেন। আপনার এই দুর্বলতা, এই দুর্বল পয়েন্ট দিয়ে মানুষ আপনাকে কষ্ট দিবে। সেজন্য স্ট্রং পার্সোনালিটি, স্মার্ট মানুষেরা কখনোই তাদের দুর্বলতা কারো কাছে শেয়ার করে না। নাম্বার 2, সবার কাছে নিজের পরিকল্পনা শেয়ার করে না। কারণ স্মার্ট মানুষেরা জানে যে মানুষের নজর কিন্তু সত্য। আপনারও বিশ্বাস করতে হবে নজর কিন্তু সত্য। ইসলামে আছে নজর কিন্তু সত্য। অনেকে মানুষ বলবে না, সৃষ্টিকর্তা যেটা দিবেন সেটাই হবেন, কিন্তু না, নজর সত্য। এটা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নজর কিন্তু সত্য। সেজন্য নজর সত্য, বিশ্বাস রাখুন, মানুষের কাছে পরিকল্পনা শেয়ার করবেন না যদি আপনি স্মার্ট মানুষ হন। নাম্বার 3, অপ্রয়োজনীয় তর্ক করবেন না। স্মার্ট মানুষেরা কখনোই অপ্রয়োজনীয় তর্ক করে না। যদি আপনি অপ্রয়োজনীয় তর্ক করেন তাহলে আপনার সময় লস হবে, আপনার মেমোরি লস হবে, আপনি পেইনফুল হবেন, আপনার কষ্টে দিন যাবে। সেজন্য অপ্রয়োজনীয় তর্ক করবেন না। স্মার্ট মানুষেরা ভুলেও কখনো কোনো মানুষের সাথে তর্ক করে না। নাম্বার 4, সবাইকে বিশ্বাস করে না। স্মার্ট মানুষেরা কখনোই সবাইকে বিশ্বাস করে না। আপনি যদি স্মার্ট না হন তাহলে যে বিষয়ে কথা বলুক না কেন, যে যা বলুক না কেন, আপনি তাকে বিশ্বাস করবেন। আপনার সামনে কেউ একজন ভালো বলবে, আপনি বিশ্বাস করবেন। আপনার সামনে কেউ একজন খারাপ বলবে, আপনি বিশ্বাস করবেন। স্মার্ট মানুষেরা কখনোই কাউকে খুব বেশি বিশ্বাস করে না, সেজন্য খুব বেশি বিশ্বাস করতে যাবেন না। নাম্বার 5, স্মার্ট মানুষেরা কখনোই সময় নষ্ট করে না। কারণ স্মার্ট মানুষেরা জানে পৃথিবীতে সব থেকে দামি জিনিস হচ্ছে সময়। সময় যদি আজকে আপনি নষ্ট করেন তাহলে এই সময়ের জন্য আপনার কাঁদতে হবে। কারণ কালকে যে সময়টা আপনি বাদ দিয়ে এসেছেন, যে সময়টা ফেলে এসেছেন, সেই সময়টা আজকে আপনি কখনোই পাবেন না। সেজন্য স্মার্ট মানুষেরা কখনোই নিজেদের সময় নষ্ট করে না। নাম্বার 6, নিজের মূল্য কমায় না। স্মার্ট মানুষেরা কখনোই নিজের মূল্য কমায় না। আপনি কোনো একটা উইক পয়েন্ট বা কোনো একটা কথা মানুষের কাছে বললেন, সেই মানুষটা আপনাকে নিয়ে হাসাহাসি করবে, সেই মানুষটা আপনাকে পেইন দিবে, সেই মানুষটার কাছে আপনি দুর্বল হয়ে যাবেন। সেজন্য স্মার্ট মানুষেরা কখনোই নিজেদের দুর্বলতা কমায় না, নিজেদের স্ট্রং রাখে, স্মার্ট রাখে। কখনোই নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করে না। যদি দুর্বলতা প্রকাশ করে তাহলে মানুষ সেখানে ছোট মনে করে, হেয় মনে করে। মানুষ কখনোই সেই মূল্য দিবে না। নাম্বার 7, স্মার্ট মানুষেরা অতিরিক্ত রাগ দেখায় না। কারণ স্মার্ট মানুষেরা জানে রাগ এই পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জিনিস। যদি রাগ একবার দেখায় তাহলে প্রথমে বুঝতে পারবে না যে রাগ আসলে কতটা ভয়ঙ্কর, কিন্তু পরে বুঝতে পারবে রাগ কত কিছু কেড়ে নিয়েছে তার জীবন থেকে। পরিবার কেড়ে নিতে পারে, আত্মীয় স্বজন কেড়ে নিতে পারে, সম্পর্ক কেড়ে নিতে পারে, অনেক কিছু কেড়ে নিতে পারে। আপনি রাগ করে কোনো একটা কিছু করে ফেললেন, দেখবেন সেই জিনিসটা আপনার জীবন থেকে চলে গেছে। সেজন্য রাগ করবেন না। স্মার্ট মানুষেরা ভুলেও রাগ করে না। নাম্বার 9, অন্যকে ছোট ভাবে না। স্মার্ট মানুষেরা কখনোই অন্যকে ছোট ভাবে না। তারা সবসময় মানুষকে প্রায়োরিটি দেয়। তারা সবসময় মানুষকে মহান ভাবে, মানুষকে বড় মনে করে, অন্যকে কখনোই ছোট ভাবে না। সেজন্য আপনি যদি স্মার্ট মানুষ হয়ে থাকেন তাহলে অন্য মানুষকে কখনোই আপনি ছোট ভাববেন না। এবং নাম্বার 10, স্মার্ট মানুষেরা কখনোই অতীত নিয়ে পড়ে থাকে না। পাস্টে কি হয়েছে আপনি যদি এটা নিয়ে চিন্তা করতে যান, এটা নিয়ে সারাদিন পড়ে থাকেন, তাহলে আপনি কখনোই সামনে অগ্রসর হতে পারবেন না। সেজন্য স্মার্ট মানুষেরা কখনোই সেই অতীত নিয়ে পড়ে থাকে না। তার পাস্টে কে কষ্ট দিয়েছে না দিয়েছে, ডোন্ট কেয়ার। স্মার্ট মানুষেরা স্মার্ট হিসাবে সাম্প্রতিক লাইফটা, মানে এখন যে লাইফ, এটাই সুন্দর করার চেষ্টা করে। কিন্তু আপনি যদি স্মার্ট না হয়ে থাকেন তাহলে আপনি চিন্তা করবেন অতীতে কে আমার কষ্ট দিয়েছে, অতীতে কোন আঙ্কেল কি বলেছে, অতীতে কোন আন্টি আমাকে কি বলেছে, এগুলো নিয়ে পড়ে থাকবেন। কিন্তু আপনি যদি স্মার্ট হন তাহলে আপনি অতীত নিয়ে পড়ে থাকবেন না। আপনার একটাই নেশা থাকবে, সেটা হচ্ছে টাকা ইনকামের নেশা। তাহলে জীবনে আপনি সব কিছু করতে পারবেন। কিন্তু না হয়ে যদি আপনি চিন্তা করেন আপনার অতীতে কে কষ্ট দিয়েছে, কে কষ্ট দেয়নি, কে কি করেছে, এগুলো নিয়ে পড়ে থাকেন, তাহলে কখনোই আপনি স্মার্ট মানুষ নন। আজ থেকে স্মার্ট মানুষের কাতারে চলে আসুন। আপনি যদি একজন স্মার্ট মানুষ হতে চান তাহলে এই 10টি পয়েন্ট মেনে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।